পারস্য উপসাগরে কি তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাটল ধরেছে যুক্তরাষ্ট্রের? সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসনের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়েছে। ল্যারি জনসনের মতে, ইরান কেবল প্রচলিত মিসাইল আক্রমণই চালাচ্ছে না, বরং তারা সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল এবং আধুনিক 5টি রাডার ধ্বংস করেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আগাম সতর্কবার্তা পাওয়ার সক্ষমতা এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে। জনসনের বিস্ফোরক দাবি অনুযায়ী জর্ডান, কাতার এবং বাহরাইনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে থাকা মার্কিন রাডার সিস্টেম অকেজো হয়ে পড়ায় আকাশপথে এখন অনেকটা অন্ধ হয়ে গেছে ওয়াশিংটন। তিনি আরও বলেন, পশ্চিমা গণমাধ্যম 90% ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবতা হলো, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রের THAAD এয়ার ডিফেন্স সিস্টেমের প্রায় 40% ধ্বংস করে দিয়েছে। এই সিস্টেমগুলোর অভাব এবং উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা মার্কিন সামরিক অবস্থানের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ল্যারি জনসনের এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অশনি সংকেত। হরমুজ প্রণালীতে ইরানের শক্ত নিয়ন্ত্রণ এবং মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের কার্যকারিতা কমে আসার খবরটি যদি বাস্তব রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আসতে পারে। এটি কেবল সামরিক ক্ষতি নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন আধিপত্যের ভাবমূর্তি রক্ষায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এক কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মার্কিন অস্থিরতা বনাম ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের রণকৌশল শেষ পর্যন্ত কার জয় হবে তা এখন সময়ের অপেক্ষা। ল্যারি জনসনের এই মন্তব্য কি কেবলই একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার ব্যক্তিগত বিশ্লেষণ, নাকি এটি মার্কিন সামরিক সক্ষমতার গোপন ব্যর্থতার প্রকাশ? এমন এক সময়ে যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর নজর রাখছে, তখন এই ধরনের তথ্য ভূরাজনৈতিক বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছে। তবে সামরিক পর্যবেক্ষক মহলের মতে, যুদ্ধের ময়দানে প্রকৃত সত্য সবসময় প্রচারণার আড়ালে থাকে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই অভিযোগের জবাব কিভাবে দেয় এবং বাস্তবে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ কার হাতে থাকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।